তো কাহিনীর শুরুতেই দেখতে পাই কয়েকটা যাত্রী বাসের মধ্যে বসে বাইরের দিকে তাকিয়ে অবাক হয়ে কিছু যেন একটা দেখছিল। আর ঠিক তখনই আকাশ থেকে কয়েকটা উল্কাপিণ্ড খসে পড়ে যায়। বাসের মধ্যে স্যাম নামের একটি মেয়েকে দেখতে পাই, সে কিছুই বুঝতে পারে না ব্যাপারটা কি। আর ঠিক সেই সময় বিশাল শব্দে একটি উল্কাপিণ্ড তাদের গাড়ির সামনে পড়ে যায়। মেয়েটি চোখ খুলে দেখে চারিদিকে অন্ধকার, ধোঁয়া আর ধুলোয় ভর্তি। যেদিকেই তাকায় সেই দিকে ধোঁয়াশা। ঠিক তখনই পেছন থেকে একটি লোক এসে তাকে বলে, আমি জানি না হঠাৎ করে এলো আর কাউকে তুলে নিয়ে গেল। কিন্তু আমরা দেখতে পাই যে তার কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে কিছু যেন একটা এসে তাকে টেনে হিচড়ে তুলে নিয়ে চলে যায়। হ্যালো এভরিওয়ান, আমি সন্দীপ অ্যান্ড ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আর আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি 2024-এ মুক্তি পাওয়া একটি সেরা হরর হলিউড সিনেমা টাইমলাইন বাংলা প্রেজেন্ট হিয়ে কোয়াইট প্লেস ডে 1। এরপর একজন আর্মি অফিসার এসে স্যামকে বলে, ম্যাম প্লিজ আপনি লুকিয়ে যান, তা না হলে বিপদ হতে পারে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই আবার যেন কিছু একটা এসে তাকে তুলে নিয়ে চলে যায়। এই দেখে মেয়েটি বুঝতে পারে যে না, আর যাই হয়ে যাক আমাকে কথা বলা যাবে না। একজন বয়স্ক মহিলার পাশে এসে সে চুপচাপ বসে পড়ে। আর তারই সামনে দেখতে পায় বিশাল সাইজের একটা ভয়ঙ্কর দানব দাঁড়িয়ে আছে। কিন্তু তখনই পিছন থেকে একটি লোক ভয়ে চিৎকার করতে থাকে, আর সেই দানবটি এসে তাকেও তুলে নিয়ে চলে যায়। আসলে আকাশ থেকে যে উল্কাপিণ্ডগুলি পড়েছিল তা অন্য গ্রহ থেকে আসা এক মহাজাগতিক বস্তু, যার ভেতরে এই বিশাল দানবগুলো লুকিয়েছিল। আর এখন তারা পুরো শহরে হত্যা লীলা চালাচ্ছে। দানবগুলো চোখে দেখতে পায় না, এক প্রকারের অন্ধ বলা চলে, কিন্তু শব্দ শোনার ক্ষমতা মানুষের থেকে 1000 গুণ বেশি। কোনো শব্দ পেলেই সেখানে গিয়ে তাকে মেরে ফেলে। তাই বাঁচতে গেলে চুপ থাকতে হবে। আজকের মুভিটার এটাই হচ্ছে মেন স্টেটমেন্ট। তো কিছুক্ষণ পর আমরা দেখতে পাই যে জোসেফ নামের একটি লোক তাকে বাইরে থেকে তুলে নিয়ে বাড়ির ভেতরে নিয়ে আসে, যেখানে প্রায় অনেকগুলো লোক চুপচাপ ভয়ে বসেছিল। এখানে রুবেন নামের এক বন্ধুর সঙ্গে তার পরিচয় হয়, যার সঙ্গে সে এখানে পিজা খেতে এসেছিল। কিন্তু এইখানে যে এইরকম ভয়ঙ্কর সিচুয়েশন আসবে তা সে কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। এখানে আমরা মেয়েটির সঙ্গে একটি ছোট্ট বিড়ালকেও দেখতে পাই, যার নাম টমি। তো কিছুক্ষণ কেটে যাওয়ার পর টমি দরজার কাছে কিছু একটা দেখতে পায়, কিন্তু যখনই ব্যাকে আসতে যাবে ছোট্ট একটি ঘন্টি পায়ে ধাক্কা লেগে আওয়াজ করতে থাকে। আওয়াজটি শুনতে পেয়ে স্যাম ভয়ে টমিকে সঙ্গে নিয়ে একটি পিলারের অছাড়ে লুকিয়ে যায়। কিন্তু রুবেন নামের সেই ছেলেটি আর যেতে পারে না, সেখানে শুয়ে পড়ে। আর ঠিক সেই সময়ে সেই ভয়ঙ্কর দানবটি দরজা ভেঙে ভেতরে চলে আসে। আর এইখানে আমরা সেই দানবটিকে প্রথমবার সামনাসামনি দেখতে পাই, যাকে দেখতে খুবই ভয়ানক ছিল। দানবটি একদম রুবেনের সামনে চলে আসে, কিন্তু যেহেতু সে দেখতে পায় না, কেবলমাত্র শুনতে পায়, তাই সে রুবেনকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিন্তু এইদিকে ভয়ে রুবেনের হৃৎপিণ্ড যেন হাতে চলে এসেছিল। তো যাই হোক, কিছুক্ষণ পর তারা বিশাল জোরে একটি শব্দ শুনতে পায়, আর সবাই মিলে দৌড়ে বাড়ির ছাদের ওপরে গিয়ে দেখে যে সৈনিকেরা এই শহর থেকে বাইরে বেরোনোর প্রত্যেকটা ব্রিজকে বোম দিয়ে মেরে উড়িয়ে দিয়েছে, যাতে ওই দানবগুলো কোনোভাবেই ব্রিজ পেরিয়ে অন্য শহরে যেতে না পারে। আর এইখানে আমরা আর একটু ভালো ইনফরমেশন জানতে পারি যে দানবগুলোর শোনার ক্ষমতা খুব বেশি হলেও তারা কিন্তু জলে সাঁতার কাটতে পারতো না, তাই জলকে তারা ভয় পেত। কিন্তু ঠিক তখনই একটি লোক এসে জোরে চিৎকার করে বলতে থাকে যে আমরা সবাই মারা যাব, কেউ বাঁচবো না। কিন্তু তখনই জোসেফ নামের একটি লোক এসে তার মুখকে জোরে চেপে ধরে, কারণ আওয়াজ পেলেই সেই দানবগুলো এখানেও চলে আসতে পারে। তো কিছুক্ষণ পর যখন স্যাম আর রুবেল একা বসেছিল, হঠাৎ করে কারেন্ট চলে যায় আর জেনারেটর অটোমেটিক চালু হয়ে যায়। তারা বুঝতে পারে যদি মেশিনটিকে বন্ধ করা না হয় তাহলে সেই আওয়াজে এই শহরের সমস্ত দানবগুলো এইখানে চলে আসতে পারে। তাই রুবেন দৌড়ে গিয়ে মেশিনটিকে বন্ধ করতে যায় আর স্যামকে বলে, তুমি ওইখানে থাকো, আমার কাছে আসার দরকার নেই, যা করার আমি করছি। অনেকক্ষণ চেষ্টা করার পর ফাইনালি সে মেশিনটিকে বন্ধ করে দেয়, কিন্তু তাও তার ভয় থাকে যদি দানবগুলো এইখানে চলে আসে। কিন্তু না, চারিদিকে একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, সবকিছু একদম ঠিকঠাক আছে। কিন্তু তখনই যা হয়,
রুবেনের কাহিনী এইখানেই দা এন্ড হয়ে যায়। স্যাম ভাবতেও পারেনি তার ছেলেবেলার বন্ধু এইভাবে চোখের সামনে চলে যাবে। বেচারি মেয়েটি কাঁদতেও পারে না, মুখে হাত চাপা দিয়ে মনের দুঃখে বসে পড়ে। তো পরের দিন সকালে আমরা দেখতে পাই যে মেয়েটি তার বিড়াল সিমুকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে আর দেখতে পায় যে চারিদিক একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। প্রত্যেকটা বাড়ি, গাড়ি, রাস্তাঘাট সবকিছুই যেন ধ্বংস হয়ে গিয়েছে। শহরটি আর আগের মতো নেই। কিছুক্ষণ পর সে দুটো বাচ্চাকে দেখতে পায় যারা কিনা একটি ছোট্ট ঝর্ণার নিচে লুকিয়েছিল। আর ঠিক সেই সময় শহরের পুলিশ হেলিকপ্টারে করে অ্যানাউন্স করতে থাকে যে যারা এখনো বেঁচে আছো তারা সবাই শহরের দক্ষিণ দিকে চলে যাও, সেইখানে জাহাজে করে তোমাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে, কারণ দানবগুলো সাঁতার কাটতে জানে না। আর এইখানে আমরা দেখতে পাই যে পুরো শহরে শত শত দানবে ছেয়ে গিয়েছে আর তারা সবাই হেলিকপ্টারের আওয়াজ শুনে সেই দিকেই দৌড়াতে থাকে। স্যাম বাচ্চা দুটোকে নিয়ে একটি বাড়ির ভেতর থেকে বাইরে বেরোতে যাবে, ঠিক তখনই তাদের সামনে একটি দানব চলে আসে। কিন্তু ভাগ্য ভালো থাকায় তারা চুপ করে যায় আর কোনো আওয়াজ না পেয়ে দানবটি সেখান থেকে চলে যায়। স্যাম বাচ্চাগুলোকে নিয়ে আস্তে আস্তে বাড়ির বাইরে বেরিয়ে আসে আর দেখতে পায় যে এখানে সে একা নয়, তার আশেপাশে প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা বিল্ডিং থেকে যারা এখনো বেঁচে আছে প্রত্যেকেই বেরিয়ে এসেছিল। যেহেতু শহরের দক্ষিণ দিকে তাদেরকে নিয়ে আসার জন্য জাহাজ আসছে, তাই তারা দেরি না করে সবাই সেই দিকেই যেতে থাকে। কিন্তু এইখানে আমরা একটা ব্যাপার লক্ষ্য করি যে স্যাম বাচ্চা দুটিকে লোকেদের কাছে ছেড়ে দিয়ে নিজে অন্যদিকে হাঁটতে থাকে, মানে যেন তার কোনো বাঁচার ইচ্ছে ছিলই না। যেখানে সবাই প্রাণপণে বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছে, এত ভয়ঙ্কর সিচুয়েশনে কোনো রকম সার্ভাইভ করে যাচ্ছে, কিন্তু স্যাম বাঁচতে চায় না কেন? এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা একটু পরেই পেয়ে যাব। তো যাই হোক, কিছুক্ষণ পর মেয়েটি লক্ষ্য করে যে এত মানুষ একসঙ্গে হেঁটে যাচ্ছে, তাদের পায়ের শব্দ হচ্ছে, কেউ ব্যাগ টেনে নিয়ে যাচ্ছে, কেউ কাঁদছে, কেউ হাসছে, কাঁচের বোতলের টুকরোর আওয়াজ হচ্ছে। এই শুনে স্যাম ভয় পেয়ে আবার ওপরের দিকে তাকিয়ে দেখতে থাকে যে আশেপাশে কোনো দানব আছে কিনা, কিন্তু না, সবকিছুই একদম শান্ত ছিল। কিন্তু ওই যে কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, প্রত্যেকের হেঁটে যাওয়ার আওয়াজ এতটাই বেড়ে গিয়েছিল যে সেখানে সমস্ত দানব চলে আসে আর প্রত্যেকের ওপর এসে হামলা করে। এই হামলা এতটাই ভয়ঙ্কর ছিল যে প্রায় সব দিকে সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে যায় আর অনেক মানুষ মারা যায়। মেয়েটি কোনো রকম নিজেকে বাঁচাতে একটি গাড়ির নিচে চলে আসে, কিন্তু ঠিক তখনই পেছন থেকে কেউ যেন একজন এসে তার পা টেনে বলতে থাকে, প্লিজ আমাকে বাঁচাও, তুমি না বাঁচালে আমি তো মারা যাব। মেয়েটি তাকে বারবার ইশারা করে বলে যে প্লিজ একদম চুপ করে থাকতে, কিন্তু তাও লোকটি থামে না আর যা হওয়ার সেটাই হয়। ওপর থেকে একটি দানব এসে তাকেও টেনে হিঁচড়ে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর শত কষ্টে স্যাম গাড়ির নিচ থেকে বেরিয়ে হোঁচট খেতে খেতে একটি শুনশান গলির মধ্যে চলে আসে আর নিজের সেই পোষা বিড়াল সিমোকে সঙ্গে নিয়ে চুপচাপ বসে পড়ে। তারপর প্রায় অনেকটা সময় কেটে যায় আর আমরা দেখতে পাই যে এখানে এরিক নামের একটি ছেলের সঙ্গে তার পরিচয় হয়, যে কিনা এই শহরে ল পড়তে এসেছিল। আর কথায় কথায় মেয়েটি জানতে পারে যে ছেলেটি খুবই ভীতু, কারণ সে বারবার বলছিল যে আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। তো যাই হোক, এরপর তারা দুজন একটি শুনশান বাড়ির ভেতরে চলে আসে আর যখনই বজ্রপাতের শব্দ হয় তখনই এরিক দরজায় ধাক্কা মেরে দরজাটিকে খুলে দেয়, কারণ বজ্রপাতের শব্দের সময় যদি কোনো আওয়াজ করা যায় তাহলে কিন্তু সেই আওয়াজ সেই দানবগুলো শুনতে পায় না। আর এই ব্যাপারটি স্যাম ভালো করেই জানতো। তো ভেতরে এসে ড্রয়ার থেকে কয়েকটা ওষুধ বার করিয়ে স্যাম নিজের পেটে লাগিয়ে নেয়। আর এইখানে আমরা জানতে পারি যে মেয়েটি আসলে ক্যান্সারে আক্রান্ত। তার বাবা মা ছোটবেলাতেই মারা গিয়েছে, তার এখন সঙ্গী বলতে কেউই নাই শুধুমাত্র এই বিড়ালটি ছাড়া। আর তার পৃথিবীতে বেঁচে থাকার সময় মাত্র আর একদিন, তাই তার শেষ ইচ্ছে যে মারা যাওয়ার আগে একবার এই শহরের সুস্বাদু পিৎজাকে টেস্ট করা। আর এই জন্যই কিন্তু স্যাম জাহাজে যেতে চায়নি, কারণ সে জানতো যদি সে দানবের হাত থেকে বেঁচেও যায় কিন্তু তার শরীরে যে ভয়ানক দানব বাসা বেঁধেছে তা কিন্তু তাকে ছাড়বে না। এই কথাগুলো জানতে পেরে এরিকের চোখে জল চলে আসে আর সে ডিসাইড করে যে লাস্ট সময়ে স্যামের পিৎজা খাওয়ার ইচ্ছা সে পূরণ করেই ছাড়বে। তো পরের দিন সকালে যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ মেয়েটির হাত লেগে একটি বই নিচে পড়ে যায় আর খুবই জোরে একটা শব্দ হয়। এই শব্দ শুনে দুজনে পুরো ভয়ে কাঠ হয়ে যায় আর সেখান থেকে দৌড়ে কোনো রকম পালিয়ে যেতে থাকে, কারণ ওই যে শব্দ করলেই সব শেষ, সব মৃত্যু। তাই তারা পালিয়ে একটা বিল্ডিংয়ে ঢোকার চেষ্টা করে, কিন্তু দরজা কিছু একটাতে লেগে আটকে যায়। এদিক জোর করে দরজাটিকে ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু দরজার গায়ে লেগে থাকা সেই প্লাস্টিকের ব্যাগটা নিচে পড়ে যায় আর আবারও জোরে একটি শব্দ হয়। বাস তারপর আর কি,
পেছন থেকে একটা দানব কাঁচ ভেঙে নিচে চলে আসে আর এই দেখে দুজন কোনো রকম ভয়ে দৌড়ে পালাতে থাকে, কিন্তু যেই দিকেই যায় সেই দিকেই দানবগুলো যেন তাদেরকে ঘিরে নিয়েছিল। তারা বিল্ডিং এর একটি করিডোর দিয়ে দৌড়ে পালাতে থাকে আর যত পায়ের শব্দ হয় তত আমরা দেখতে পাই যে বিল্ডিং এর ওপর থেকে শত শত দানব দৌড়ে তাদেরকে খাওয়ার জন্য আসছিল। আর এই সিনটা কিন্তু আমার এই সিনেমার সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট লেগেছে। তো যাই হোক, তারা দুজন হার মানতে নারাজ। এরিক খুবই বুদ্ধিমান ছেলে, সে একটি ঢিল নিয়ে গাড়ির কাঁচে ছুঁড়ে মারে আর সেই শব্দ পেয়ে তখন দানবগুলো তাদের দিকে না দৌড়ে গাড়ির ওপরে চলে আসে। এই সুযোগে এরিক মেয়েটিকে সঙ্গে নিয়ে একটি আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনে চলে আসে আর আস্তে আস্তে সিঁড়ি দিয়ে কোনো শব্দ না করে নিচে নামতে থাকে। কিন্তু হঠাৎই তাদের সামনে আবার একটি দানব চলে আসে আর এই দেখে এরিক ভয়ে কাঁপতে থাকে, কিন্তু যেহেতু তারা কোনো শব্দ করে না তাই দানবটি তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর দুইজন একটি ড্রেনের মধ্য দিয়ে জলে নেমে আস্তে আস্তে এগোতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর এরিক খুব ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে যে হয়তো সে আর বাঁচবে না। মেয়েটি তাকে বারবার সামলানোর চেষ্টা করে, কিন্তু তাও সে মানতে চায় না আর ভুল করে ছেলেটি মুখ থেকে একটি আওয়াজ করে ফেলে। বাস তারপর আর কি, শুরু হয়ে যায় ধর পাকড়ের লড়াই। শব্দ শুনে পেছন থেকে একটি ভয়ানক দানব চলে আসে আর এইদিকে দুজনে সেখান থেকে কোনো রকম সাঁতরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর ঠিক তখনই কিছুক্ষণ পর ড্রেনের জল বেড়ে যায়, কিন্তু এরিক আর স্যাম জলে ডুবে সাঁতরে ড্রেনের অন্যদিকে চলে আসে। কিন্তু এইদিকে আমরা দেখতে পাই যে জলের মধ্যে ডুবে সাঁতার কাটতে না পেরে সেই দানবটি কিন্তু এখানে মারা যায়। ওই যে আমি প্রথমেই বলেছিলাম যে দানবগুলো কিন্তু জলকে ভয় পেত। ভাই যাই হোক, এত হামলার মাঝেও কিন্তু সেই বিড়ালটি এখনো বেঁচে আছে। তো যাই হোক, কিছুক্ষণ পর তারা একটি ভাঙাচোরা গির্জার মধ্যে চলে আসে আর এরিক মেয়েটিকে ইশারা করে বলে যে আমি মার্কেটে যাচ্ছি, তোমার যা ওষুধ যা দরকার সবকিছু নিয়ে আসছি, কিন্তু প্লিজ তুমি এখান থেকে যেও না। তো এরপর আমরা দেখতে পাই যে এরিক বিড়ালটিকে সঙ্গে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে ওষুধ আর কয়েকটা খাবার নিয়ে আসার জন্য, কিন্তু সে দেখতে পায় যে পুরো শহর আর আগের মতো ছিলই না। যেদিকে চোখ যায় শুধু ধ্বংসাবশেষ আর কেউ কোথাও নেই। কিছু দূর যাওয়ার পর সে এমন একটি জায়গায় চলে আসে যেখানে চারিদিকে আগুন জ্বলছিল আর অনেকগুলো দানব দাঁড়িয়েছিল। বিড়ালটি এইখানে একটি লোহা স্ট্রাকচারের উপর উঠে পড়ে আর এরিক তাকে নিয়ে আসার জন্য সেও সেখানে উঠে পড়ে। কিন্তু হালকা শব্দ হতেই অন্যদিক থেকে সেই দানব একেবারে এরিকের কাছে চলে আসে আর এত কাছ থেকে দানবকে দেখে এরিকের অবস্থা পুরো খারাপ হয়ে যায়, পুরো কায়েল হয়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারে না, কিন্তু সেই দিন তার ভাগ্য তার সঙ্গ দিয়েছিল, তাই শেষ অবধি সেই দানবটি সেখান থেকে চলে যায় আর এরিক বিড়ালটিকে সঙ্গে নিয়ে আর কিছু খাবার নিয়ে সেখান থেকে ব্যাকে চলে আসে। তো যাই হোক, পরের দিন সকালে দুইজন সেখান থেকে বেরিয়ে একটি হোটেলে এসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে থাকে। আর এরিক জানতো যে মেয়েটি বেশি দিন বাঁচবে না, তাই লাস্ট মুহূর্তে যতটা পারা যায় তাকে খুশি করার চেষ্টা করতে থাকে। ছেলেটি স্যামের জন্য একটি পিজা নিয়ে এসেছিল আর তারা দুজন ড্রিঙ্ক করতে থাকে। এমনকি এরিক হাতে তাসের পাতা নিয়ে ম্যাজিক দেখাতে থাকে যাতে স্যাম একটু হলেও হ্যাপি হয়ে যায়। তো এইরকম কিছুক্ষণ ভালো মুহূর্ত সময় কাটানোর পর তারা আবার বাইরে বেরিয়ে আসে আর দেখতে পায় যে দূরে নদীতে সেই যাত্রীবাহী জাহাজ দাঁড়িয়ে আছে। জাহাজটি প্রায় ভর্তি হয়ে আছে, যারা বেঁচে ছিল তারা প্রত্যেকেই জাহাজে করে এখান থেকে ছেড়ে চলে যাচ্ছিল। এই দেখে স্যাম এরিককে তার হলুদ রঙের জ্যাকেটটি দিয়ে দেয় আর তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে সেই জাহাজের উদ্দেশ্যে। তারা আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে যেতে থাকে, কিন্তু কিছু দূর গিয়ে দেখতে পায় যে জাহাজের শব্দ পেয়ে প্রায় অনেকগুলো দানব নদীর পাড়েই দাঁড়িয়েছিল। আর এটাই হচ্ছে সব থেকে বড় বিপদ, কারণ দানবগুলোকে ওইখান থেকে না তাড়ালে এরিক কিন্তু জলে ঝাঁপ দিতে পারবে না। এই দেখে এরিক আবার ভয়ে কাঁপতে থাকে, কিন্তু মেয়েটি তাকে সাহস জাগিয়ে বলে যে আমি তো আছি, সবকিছু ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না। এই বলে বিড়ালটি তাকে দিয়ে দেয় আর নিজে হাতে একটি লোহার রড নিয়ে একটু দূরে গিয়ে গাড়ির কাঁচকে ভাঙতে থাকে। আর গাড়ির শব্দ শুনে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা সমস্ত দানবগুলো ওই পাশে দৌড়ে চলে যায়। এই সুযোগে স্যাম বিড়ালটিকে সঙ্গে নিয়ে কোনো রকম আস্তে আস্তে সেখান থেকে জাহাজের উদ্দেশ্যে আসতে থাকে। আর এই পাশে জাহাজে থাকা লোকগুলো দেখতে পায় যে দূরে কেউ একজন এখনো বেঁচে আছে, তাই তারা জাহাজটিকে থামিয়ে দেয়। কিন্তু এইদিকে ছেলেটি যখন দৌড়ে পালাচ্ছিল তখন হঠাৎই তার পা ছোট্ট একটা কিছুতে
লেগে আওয়াজ করে আর সমস্ত দানব তখন মেয়েটির দিকে না গিয়ে এরিকের দিকে আসতে থাকে। এই সিনটা কিন্তু ভাই পুরো দেখার মতো ছিল। তো যাই হোক, ছেলেটি প্রাণপণে বিড়ালটিকে সঙ্গে নিয়ে পালাতে থাকে আর আমরা দেখতে পাই যে তার পেছনে শত শত দানবগুলো তাকে খাওয়ার জন্য ধেয়ে আসছিল। কিন্তু তাদের আসার আগেই ছেলেটি জাম্প দিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে আর দানবগুলো যেহেতু জলকে ভয় পেত, সাঁতার কাটতে জানতো না, তাই তারা সেই ব্রিজেই আটকে যায়। এইদিকে ছেলেটি সাঁতার কেটে জাহাজের দিকে চলে যায় আর বাকি যাত্রীগুলো তাকে টেনে জাহাজে তুলে নিয়ে আসে আর এই যাত্রায় এরিক প্রাণপণে কোনো রকম বেঁচে গিয়েছিল। এরপর আমরা দেখতে পাই যে স্যাম, যে কিনা সেই আইল্যান্ডে এখনো একাই বেঁচে আছে, কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। কিন্তু কিছু দূর যাওয়ার পর হেডফোনের তারটি খুলে দেয় আর জোরে জোরে গান চলতে থাকে। গানের আওয়াজ শুনে সেইখানে দানবরা চলে আসে আর এইরকমই একটি সাসপেন্সের সাথে এই সিনেমাটি এইখানেই দা এন্ড হয়ে যায়। তো গুরুলোক, আজকের জন্য এতটাই। আর আমার নেক্সট একটা ডার্ক ওয়েবের উপর থেকে একটি সুন্দর ভিডিও আসতে চলেছে, তাই যদি মিস করতে না চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আর দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে।